রাজা কেন বলো? মারামারি লাগলে তো বাঙালি পাহাড়ি লাগে যায়, কখনো তো ওই পাহাড়ি আর রাজার মারামারি লাগলো না, পাহাড়ি আর হেডম্যান তো মারামারি লাগলো না। তো তোমার জমি আমি খাইছি না রাজা খাইছে? বলো, তোমার জমি আমি খাইছি না রাজা খাইছে? পাহাড়ে বাঙালিরা গিয়ে থাকে, জমি কিনছে, টাকা দিয়ে জমি কিনছে নাকি? কে বিক্রি করছে? ওই হেডম্যান বিক্রি করছে, রাজা বিক্রি করছে। তো বাঙালির আগে, বাঙালির বিরুদ্ধে মিছিল দেওয়ার আগে আগে রাজার বিরুদ্ধে মিছিল দেবে না কেন? তোমার স্বজাতির রাজা তোমার জমি বেচা খাইলো, কিছু কও না কেন? তোমার স্বজাতির হেডম্যান তোমার জমি বেচা খাইলো, কিছু কও না কেন? কও না কেন? কিছু একটা হলেই ওই রাজারা অর্থায়ন করে, আমার ভাইদেরকে মারছে, ঐক্যবদ্ধ হও, সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হও, পাহাড়িরা ঐক্যবদ্ধ হও। রাজা হেডম্যানরা সবাই একত্রিত করে, কইরা আন্দোলন সফল। এবার মিষ্টিকে খায়, রাজা খায় না প্রজা খায়? রাজা খায় না প্রজা খায়? এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা স্পষ্ট করছি, এই বাংলাদেশের সকল নাগরিককে বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে হবে। বাংলাদেশীর পরে আপনি নিজেকে বলবেন আপনি বাঙালি, আপনি নিজেকে বলবেন আপনি সাঁওতাল, আপনি নিজেকে বলবেন আপনি চাকমা, আপনি মারমা বলবেন নিজেকে, কিন্তু সবার সর্বজনীন পরিচয় কি? বাংলাদেশী। অন্য পরিচয় যদি দেন, ধরেন আমি যদি একজন চাকমাকে বলি উপজাতি, ওকে চাকমা বলতে সমস্যা কোথায়? শুধু একজন ত্রিপুরাকে ত্রিপুরা বলবো, শুধু ত্রিপুরা বললে সমস্যা কোথায়? তাকে আলাদা করে কেন আমি উপজাতি বলবো? আবার পাহাড়ে জাতি গোষ্ঠীদেরকেও বলবো, আপনারা বিভিন্ন জাতি গোষ্ঠী আছেন, ভাষা আছেন, নিজেদেরকে নিজ জাতির নামে পরিচয় দিতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আপনি মারমা, মারমা নামে বলেন, আপনার আদিবাসী নাম কেন প্রয়োজন? আমি আমার বক্তব্য দিচ্ছি, আমার পাহাড়ের ভাই পাশাপাশি আমার বক্তব্য দিচ্ছে, আমি আমার বুদ্ধি, আমার যুক্তি যেটা সেটা বলছি। আপনি চাকমা, নিজেকে চাকমা বলেন না কেন? আপনি বাংলাদেশি চাকমা, আপনি ত্রিপুরা, আপনি বাংলাদেশি ত্রিপুরা, তাই না? আলাদাভাবে উপজাতির নাম কেন প্রয়োজন? আলাদাভাবে আদিবাসী নাম প্রয়োজন কেন? এই যে উপজাতি বলা হয় মানে কি? জাতি না, জাতির একটা ভাগ উপজাতি, তাই না? মানে একটা ল্যাংড়াকে ল্যাংড়া বললে কেমন লাগে? সত্যিকার অর্থে সে ল্যাংড়া, কিন্তু ল্যাংড়া বলা যায়? খোড়াকে খোড়া বলা যায়? কানে শোনে না, ওকে গোয়া ঠসা বলা যায়?